যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। মিছিল করবেন যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে গতকাল ইডির তল্লাশি। তার প্রতিবাদে আমরা দেখেছি দাবাং মমতা, আমরা দেখিয়েছি গতকালই সুর চড়িয়েছিলেন, আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রতিবাদে আজ মিছিল। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখতে পাচ্ছি একেবারে গতকালই আন্দোলনের সুর চড়িয়েছিলেন, সুর ছিল একেবারে সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়। দাবাং মোড়ে আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর আজ তিনি স্বয়ং রাজপথে নামলেন। আবির, সামনে থেকে তিনি তার যে মিছিল, সেই মিছিল তিনি শুরু করতে চলেছেন। ইতিমধ্যে একাধিক বিধায়ক, একাধিক সাংসদ, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তারা প্রত্যেকে সে হাজির হয়ে গিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আসার পথে যেটা সূত্রের খবর, তার সঙ্গে দিল্লিতে যে সমস্ত সাংসদরা আজকে আন্দোলন করেছেন তাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলতে বলতে এসছেন। এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কোনোটি বড়সড় আন্দোলন আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হতে পারে, সেই সংক্রান্ত বিষয়েও কথা চলছে দলের অভ্যন্তরে। ইতিমধ্যে ব্যাপক জমায়েত ইতিমধ্যেই যাদবপুর 8B মোড়ে হয়ে গিয়েছে। এখান থেকে মিছিল যাবে হচ্ছে যাদবপুর থানা থেকে যাবে হচ্ছে যাদবপুরের মাটির লড়াইয়ের মাটি, উৎপাদ কলোনির মাটি, যারা দীর্ঘদিন সংগ্রাম করে এসছে। আমি দেবী জগৎ থেকে শুরু করে দল জগৎ থেকে শুরু করে মানুষ ছাত্র সংবাদ মাধ্যম সকলকে ধন্যবাদ জানাবো। আমি প্রায় 1 লাখ লোক দাঁড়িয়ে আছে। আমি জানি না করে বলবো, যারা আগে দাঁড়িয়ে আছে তাদের আমি অনুরোধ করবো আমাদের ভলেন্টিয়ারদের যাদের সাইডে থাকতে কাজ করতে দিই। আমরা মিছিল কাজ করবো। আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, পেছনে যারা দাঁড়িয়ে আছেন, তোমাদের কাউন্সিলরদের দায়িত্ব দিচ্ছি, তোমরা এই জায়গাটা আটকাবে যাতে সামনে কেউ ডিস্টার্ব না হয়, ঠেলে না আসে। ঠিক আছে? এটা তোমরা দেখবে। ঠিক আছে, আমরা মিছিল স্টার্ট করছি। সামনে ভলেন্টিয়ার পাঠাও, যারা সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের মিছিলের পেছনে তারা জয়েন করবে। থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি আইপ্যাক ইডির অভিযান, যার প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় ঠিক বিকেল 3টের সময় যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে কারা কারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, মলয় ঘটক রয়েছেন, সাংসদদের অনেকে ইতিমধ্যে এখানে হাজির হয়েছেন। এবং যাদবপুরের এই এলাকা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ রকমভাবে অবহিত। তিনি প্রথমবার যখন সাংসদ হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের জায়গা থেকে, এবং তুমি জানো যে বিভিন্ন সময় বিধানসভা হোক বা লোকসভার হোক, বিভিন্ন সময় বিভিন্ন প্রচারেও তিনি যাদবপুরের কথা বলেছেন। এবং আজকে শুরুতেও তিনি যখন এসে উপস্থিত হলেন, সেই শুরুর সময়ও তিনি যাদবপুরের প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। যেহেতু যাদবপুরের যে রাজনৈতিক যে লড়াই বা যাদবপুরের যে রাজনৈতিক অঙ্ক বা সমীকরণ বাকি জায়গার তুলনায় অনেকটাই আলাদা, এবং বাম রাজনীতির সময় দীর্ঘ সময় ধরে যখন যাদবপুর বামেদের যখন গড় ছিল, সেখানেও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে বারবার ধরে সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করতেন, বা বিভিন্ন সময় তার মধ্যে এই বিষয়গুলো প্রসঙ্গিত উল্লেখিত ছিল। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট
কার্যকর্তা যেভাবে বদল হতে শুরু করেছে তাকেই কার্যত মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে মিছিলের যে রুটের যে আয়োজন সেখানে বারবার ধরে এই প্রসঙ্গ তোলা হচ্ছে। দ্বিতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে যখনই এই ধরনের কোনো মিছিল হয় বা কোনো রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব নিয়ে তারা যখন রাস্তায় নামেন তখন হচ্ছে দুটো জিনিস দেখে নেওয়া হয়। এক, তারা যে বার্তা দেবেন সেই বার্তা দিল্লি পর্যন্ত পৌঁছয় এবং রাজ্যের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে পৌঁছয়। আর দ্বিতীয়ত হচ্ছে কত সংখ্যক মানুষকে তারা কানেক্ট করতে পারছেন। এমন একটা সময় এই রাজনৈতিক লড়াই বা রাজনৈতিক কর্মসূচিকে গ্রহণ করে চলতে হচ্ছে যেখানে বলা হচ্ছে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে কার্যত নির্বাচনের যে লড়াই তা কার্যত শুরু হয়ে গিয়েছে এবং এই প্রাক নির্বাচনী প্রচার হিসাবেই আজকের মিছিলকে তৃণমূল কংগ্রেস দেখছে। যাদবপুরের রাস্তা তার যে পথ ধরে মিছিল এগোবে তার বিভিন্ন দিকে যে পোস্টার দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, সেই পোস্টারে উল্লেখ ষড়যন্ত্রের নাম ইডি, প্রতিবাদের ভাষা দিদি। আবার কোথাও হচ্ছে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেখানে মমতা অভিষেকের ছবি ব্যবহার করে করা হয়েছে। ফলে সার্বিকভাবে এই যে মিছিলের যে আয়োজন সেখানে পুরোপুরিভাবে পুরোদস্তুর নির্বাচনী যে লড়াই বা প্রচারের জায়গা তৃণমূল শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখি যে রাসবিহারী, ভবানীপুর, যাদবপুরের মতো যে বিধানসভা কেন্দ্রগুলো সেগুলো যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং বিধানসভা নির্বাচনের লড়াইয়ে দাঁড়িয়ে এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর থেকে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো তারাও নানা রকমের ঘুঁটি সাজানোর কাজ শুরু করছে। সে অর্থে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মিছিল করতে চলেছেন, তিনি যেটা শুরু করলেন এই মুহূর্তে যাদবপুর 8Bর সামনে থেকে, সেখানে দাঁড়িয়ে পাল্টা এই সমস্ত শহর কলকাতার মধ্যেও বিধানসভা কেন্দ্রিক নির্বাচনের প্রচার সেরে নেওয়া হচ্ছে। কারণ কিছুদিন আগেই খোদ অমিত শাহ তিনি কলকাতা এবং কলকাতা শহর সন্নিহিত জায়গার জন্য সিটের তিনি টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন। ফলে তার দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে বৃহত্তর কলকাতার ক্ষেত্রে, কলকাতার পুরো এলাকার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকে তাদেরকেও সম্পূর্ণভাবে রাস্তায় নামিয়ে দেওয়া আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে দিচ্ছেন। ফলে তুমি যদি দেখো আজকে পুরোপুরিভাবে জোড়া রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তোমাকে শুরুতেই যেটা বলছিলাম দিল্লির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি কথা বলতে শুরু করেছেন। সূত্রের খবর কিছুক্ষণ আগেই ওই সাংসদরা যারা দিল্লিতে রয়েছেন তার সঙ্গে তার কথা হয়েছে এবং একই সঙ্গে তিনি কথা বলেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি কেন্দ্রিকতা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা কিছু আন্দোলন কর্মসূচির ঘোষণা আজকের এই রাজনৈতিক কর্মসূচি থেকে হতে পারে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। একেবারে গতকালই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তিনি পথে তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ মিছিল। সোমরাজ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ইতিমধ্যেই যাদবপুর 8B থেকে এই মিছিল শুরু হয়ে গেছে, ঠিক কোন কোন রুটে এই মিছিল যাবে? দেখো ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে। এই মিছিল যাদবপুর 8B থেকে শুরু হয়ে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছাকাছি এই মিছিল যাদবপুর থানা প্রথমে যাবে। যাদবপুর থানা মোড় থেকে তারপর মিছিল বাঁদিকে নেবে, বাঁদিকে নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে সোজা পৌঁছাবে টিপু সুলতান মসজিদ, টালিগঞ্জ ফাঁড়ি এবং তারপর সেই মিছিল যাবে রাসবিহারী মোড়। রাসবিহারী মোড় থেকে সেই মিছিল যাবে হাজরা মোড়। হাজরা মোড় বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলনের সাক্ষী রেখেছেন। আর এই হাজরা মোড়েই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে ফের সরব হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু গোটা দলকে এই ইস্যুতে রাস্তায় নামিয়েছেন। মূলত গতকালই আমরা দেখেছি বিকেল 4টের পর থেকে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস আন্দোলন কর্মসূচি নিয়েছে। তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বিধানসভা ভোটের 3 মাস আগে তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তার অফিসে ঢুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা তৃণমূল কংগ্রেসের একাধিক নথি চুরি করেছে। এবারের বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থীদের তালিকা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রণকৌশলের একাধিক নথি চুরি করেছে। পিছন থেকে কাজ করছে বিজেপি, তেমনটাই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে।